আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছেন। আপনারা যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান এবং প্রতি মাসে মাসে লাভ নিতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি বর্তমানে পরিবার সঞ্চয়পত্রে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন, উৎস কর হিসেবে সরকার কত টাকা কেটে নিবে, কারা এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন এবং বর্তমানে কতটা নিরাপদ, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। আমরা সঞ্চয়পত্রের নিয়মটা জেনে নিব। আপনারা সকলেই জানেন বাংলাদেশে বর্তমানে 4 প্রকার সঞ্চয়পত্র পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। তো আমরা যেহেতু শুধুমাত্র পরিবার সঞ্চয়পত্রটি নিয়ে আলোচনা করব, এজন্য আমরা সরাসরি পরিবার সঞ্চয়পত্রের যে স্কিমটা বর্তমানে চালু রয়েছে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানব। পরিবার সঞ্চয়পত্রের নিয়মটা আগে জানতে হবে, কারণ পরিবার সঞ্চয়পত্র কিন্তু সকলে ক্রয় করতে পারবেন না। পরিবার সঞ্চয়পত্রের মূল্যমান হচ্ছে আপনি সর্বনিম্ন 10,000 টাকাও বিনিয়োগ করতে পারবেন। 20,000, 50,000, 10 লক্ষ, 20 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এভাবে করে বিনিয়োগ করা যায়। তবে একটা ক্রয়ের উর্ধ্বসীমা রয়েছে, কিন্তু এটার মেয়াদকাল হচ্ছে 5 বছর। তবে বইয়ের কোনো কারণ নেই, 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই যদি টাকাটি তুলে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে রেটটা হচ্ছে একটু ভিন্ন। যেমন আপনি যদি 5 বছর মেয়াদকালের জন্য 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে আপনার যদি 1 বছর পরে টাকাটি প্রয়োজন হয়, 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ার যদি টাকাটি তুলে নেন, সেক্ষেত্রে মুনাফার রেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত হচ্ছে এই যে এই পাশের বাম পাশের যে রেটটা, আর এখানে যেটা ডান পাশের যে রেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7,50,000 টাকার উপরে যখন যাবে তখন আপনারা এই রেটে পাবেন। যেহেতু আমরা 10 লক্ষ টাকা বিনিয়োগ করব, তাহলে আমাদের এই পাশের যে রেটটা সেটাই দেখতে হবে। 7,50,000 টাকার উপরে মানে 10 লক্ষ টাকা। তাহলে আপনি যদি 1 বছর পরে ভাঙিয়ে টাকাটি তুলে নেন সেক্ষেত্রে 9.72%, সম্পূর্ণ 2 বছর হলে 10.19% হারে লাভ দিবে। আর যদি 3 বছর সম্পূর্ণ রাখতে পারেন 10.70, 4 বছর সম্পূর্ণ হলে 11.20 এবং সম্পূর্ণ 5 বছর মেয়াদকালের জন্য 11.80% হারে আপনাদেরকে লাভ প্রদান করবে। হচ্ছে আমার যদি 1 বছর 6 মাস হয় তাহলে কি রকম লাভ পাবো? আপনি 1 বছরের সম্পূর্ণ প্রফিট পাবেন, 6 মাসের কোনো প্রফিট নাও দিতে পারে, তবে সেভিংসের রেট অনুযায়ী দেওয়ার কথা, অনেক সময় তারা দেয় না। আর যদি আপনার 6 মাস হয়, ধরেন আপনি 5 বছরের জন্য রাখলেন, 6 মাস পরে টাকাটি তুলে নিলেন, সেক্ষেত্রে কিন্তু লস হতে পারে। আপনার যে প্রতি মাসে মাসে যে টাকাটি দিবে সেখান থেকে উল্টা আপনারকে টাকাটি প্রদান করা হয়েছে আপনার মূল টাকা থেকে অনেক সময় টাকা কেটে নিতে পারে। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনি মেয়াদকালটা সিলেক্ট করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশনটা করব। যেহেতু 11.80% 5 বছর মেয়াদকাল শেষে, তাহলে কত টাকা পাবো? 10 লক্ষ টাকায় কত টাকা কেটে নেবে? তার আগে বলি, এই পরিবার সঞ্চয়পত্রটি হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য, সকলেই ক্রয় করতে পারবেন না। মহিলা যারা রয়েছে তাদের জন্য মূলত পরিবার সঞ্চয়পত্র, এবং মাসিক ভিত্তিতে এটি মুনাফা প্রদান করা হয়ে থাকে। প্রতি মাসে মাসে আপনাদেরকে সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট প্রদান করার মাধ্যমে। তবে পুরুষরা ক্রয় করতে পারবেন। পুরুষদের মধ্যে হচ্ছে যাদের বয়স 65 বছর এবং যারা প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারা ক্রয় করতে পারবেন। 65 বছর বয়স হলো মহিলা পুরুষ উভয় ক্রয় করতে পারবেন। সম্পূর্ণ 5 বছর মেয়াদকালের জন্য করেন, 11.80% হারে আপনাদেরকে মুনাফা দিবে। সেক্ষেত্রে মাসিক মোট মুনাফা আসে 9,833 টাকা 33 পয়সা করে। এটা হচ্ছে আপনার উৎস কর কাটার আগে। এখান থেকে অবশ্যই 10% উৎস কর কেটে নেওয়া হবে। অনেকেই প্রশ্ন করতে পারে 10% কেন 5% কাটবে? বর্তমানে 5 লক্ষ টাকার উপরে যারা বিনিয়োগ করবেন তাদের উৎস কর 10% হিসেবেই কেটে নেওয়া হবে, এবং যারা 5 লক্ষ টাকার নিচে বিনিয়োগ করবেন তাদের জন্য 5% হারে উৎস কর কেটে নেওয়া হয়। এখান থেকে 10% উৎস কর 983 টাকা 33 পয়সা কেটে নেওয়া হবে। উৎস কর কাটার পরে প্রতি মাসে 8,850 টাকা করে প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে। আপনি যখন সঞ্চয়পত্রটি ক্রয় করবেন তখন যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের চেক প্রদান করতে হবে এবং একটি সেভিংস অ্যাকাউন্টের নাম্বার দিতে হয়। প্রতি মাসে মাসে আপনার ওই সেভিংস অ্যাকাউন্টেই টাকাটি প্রদান করা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি আপনার নির্দিষ্ট আরও কোনো অ্যামাউন্ট থাকে বা নির্দিষ্ট কোনো সঞ্চয়পত্র থাকে বিনিয়োগ করার বা পছন্দনীয় কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন।